জিরে গোভিন্দম চলচ্চিত্রের বিস্তারিত সারসংক্ষেপ বাংলায় জিরে গোভিন্দম হল ২০১৮ সালের একটি তেলুগু ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন পরশুরাম এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দান্না। এই সিনেমাটি প্রেম, ভুল বোঝাবুঝি এবং ব্যক্তিগত বৃদ্ধির একটি হৃদয়গ্রাহী গল্প যা আধুনিক যুগের রোম্যান্সের পটভূমিতে সেট করা। এটি গোবিন্দ নামের একজন যুবকের গল্প অনুসরণ করে যে গীতা নামের একজন মহিলার প্রেমে পড়ে, কিন্তু একাধিক ভুল বোঝাবুঝি এবং দুর্ঘটনা তাদের সম্পর্ককে জটিল করে তোলে। চলচ্চিত্রটি তার চার্মিং অভিনয়, ক্যাচি সঙ্গীত এবং রিলেটেবল গল্পের জন্য পরিচিত। গল্পের সংক্ষেপ অধ্যায় ১ গোবিন্দ এবং তার জীবনের পরিচয়। চলচ্চিত্রটি শুরু হয় গোবিন্দ, বিজয় দেবরাকোন্ডা এর সাথে পরিচয় করিয়ে, যে একজন যুবক এবং সরল কলেজ লেকচারার, যে দয়ালু কিন্তু সামাজিকভাবে অকওয়ার্ড। গোবিন্দ একজন সাধারণ মানুষ যে ঐতিহ্যবাহী মূল্যবোধে বিশ্বাস করে এবং তার পরিবারের প্রতি গভীরভাবে নিবেদিত। সে তার বোন এবং ভগ্নিপতির সাথে থাকে এবং একটি শান্ত, নিরীহ জীবনযাপন করে। গোবিন্দের জীবন বদলে যায় যখন সে গীতা, রাশমিকা মন্দান্না এর সাথে দেখা করে, যে একজন সুন্দর এবং স্বাধীন মহিলা এবং তার এক ছাত্রের বোন। গোবিন্দ প্রথম দর্শনেই গীতার প্রেমে পড়ে যায়। তবে গীতা গোবিন্দের অকওয়ার্ড অ্যাডভান্সেস দ্বারা সহজে প্রভাবিত হয় না এবং তাকে একটি বিরক্তিকর ব্যক্তি হিসেবেই দেখে। অধ্যায় ২ ভুল বোঝাবুঝি শুরু হয় গোবিন্দের গীতাকে করার প্রচেষ্টাগুলো একাধিক হাস্যস্বাত্মক এবং বিব্রতকর পরিস্থিতির দিকে নিয়ে যায়। তার সামাজিক দক্ষতার অভাব এবং ওভারেজনাস প্রায়ই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে, যার ফলে গীতা তার সম্পর্কে একটি নেতিবাচক ধারণা গড়ে তোলে। পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় যখন গোবিন্দ এবং গীতাকে একটি বাস যাত্রায় একসাথে যেতে বাধ্য করা হয়। যাত্রার সময় একাধিক দুর্ঘটনা এবং ভুল বোঝাবুঝি গীতাকে এই বিশ্বাসে নিয়ে যায় যে গোবিন্দ একজন বিকৃতমনা এবং ওম্যানাইজার। এই ভুল বোঝাবুঝি আরও গভীর হয় যখন গীতার ভাই, বিষ্ণু সুব্বারাজু জড়িয়ে পড়ে। বিষ্ণু তার বোনের প্রতি সুরক্ষামূলক এবং গোবিন্দের অলওয়েজ মিসবিহেভিয়ার সম্পর্কে জানতে পেরে ক্ষিপ্ত হয়। সে গোবিন্দকে হুমকি দেয় এবং গীতার থেকে দূরে থাকতে বলে। গোবিন্দ, যে নির্দোষ এবং সত্যিই গীতার প্রেমে পড়েছে, হার্টব্রোকেন হয় কিন্তু তার নাম পরিষ্কার করতে অক্ষম। অধ্যায় ৩ প্রেমের গল্প গভীর হয় ভুল বোঝাবুঝি সত্ত্বেও গোবিন্দ গীতার যত্ন নেওয়া চালিয়ে যায় এবং তার বিশ্বাস জয় করার চেষ্টা করে। সে গীতা এবং তার পরিবারকে সাহায্য করার জন্য সব ধরনের চেষ্টা করে, প্রমাণ করে যে সে একজন দয়ালু এবং আন্তরিক ব্যক্তি। গীতা, যে প্রথমে গোবিন্দকে ঘৃণা করত, তার একটি ভিন্ন দিক দেখতে শুরু করে। সে বুঝতে পারে যে গোবিন্দ সেই ব্যক্তি নয় যেটা সে ভেবেছিল এবং তার প্রাথমিক জাজমেন্ট ভুল বোঝাবুঝির উপর ভিত্তি করেছিল। গীতা যখন গোবিন্দকে আরও ভালোভাবে জানতে শুরু করে তখন সে তার প্রতি অনুভূতি গড়ে তোলে। তবে ভুল বোঝাবুঝি এবং তার ভাইয়ের হস্তক্ষেপ তাদের সম্পর্কে বাধা সৃষ্টি করতে থাকে। গোবিন্দ, যে তার প্রেম এবং আন্তরিকতা প্রমাণ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় কিন্তু গীতার প্রতি তার অনুসরণে অবিচল থাকে। অধ্যায় ৪ ক্লাইম্যাক্স। চলচ্চিত্রের ক্লাইম্যাক্স হল একটি হৃদয়গ্রাহী এবং আবেগপ্রবণ সিকোয়েন্স যেখানে গোবিন্দ অবশেষে তার নাম পরিষ্কার করার এবং গীতার প্রতি তার প্রেম প্রমাণ করার সুযোগ পায়। তার পরিবার এবং বন্ধুদের সাহায্যে গোবিন্দ গীতা এবং তার ভাইকে তার নির্দোষতা এবং আন্তরিকতা সম্পর্কে বোঝাতে সক্ষম হয়। শেষে সব ভুল বোঝাবুঝি সমাধান হয় এবং গোবিন্দ এবং গীতা একত্রিত হয়। তাদের প্রেমের গল্প একটি সুখী সমাপ্তিতে পৌঁছায় এবং চলচ্চিত্রটি বিশ্বাস, যোগাযোগ এবং সত্যিকারের প্রেমের শক্তির গুরুত্বের উপর একটি বার্তা দিয়ে শেষ হয়। থিম ১ প্রেম এবং ভুল বোঝাবুঝি। চলচ্চিত্রটি প্রেম এবং ভুল বোঝাবুঝির থিম অন্বেষণ করে, দেখায় যে কিভাবে মিসকমিউনিকেশন সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে। ২ ব্যক্তিগত বৃদ্ধি। গোবিন্দের যাত্রা হল ব্যক্তিগত বৃদ্ধির একটি অধ্যয়ন, কারণ সে তার সামাজিক অকওয়ার্ডনেস কাটিয়ে উঠতে এবং আরও আত্মবিশ্বাসী ব্যক্তি হতে শেখে। ৩ পারিবারিক মূল্যবোধ এবং সম্পর্কের গুরুত্ব গোবিন্দের তার পরিবারের প্রতি নিবেদন এবং গীতার বিশ্বাস জয় করার প্রচেষ্টার মাধ্যমে তুলে ধরা হয়। ৪ হাস্যরস এবং বিনোদন। চলচ্চিত্রের হালকা হাস্যরসাত্মক টোন দর্শকদের পুরো চলচ্চিত্র জুড়ে বিনোদিত রাখে। অভিনয় বিজয় দেবরাকোন্ডা গোবিন্দ চরিত্রে একটি চার্মিং এবং হৃদয়গ্রাহী অভিনয় প্রদান করেন, চরিত্রের গভীরতা এবং রিলেটেবিলিটি নিয়ে আসেন। একজন সামাজিকভাবে অকওয়ার্ড কিন্তু আন্তরিক যুবকের চিত্রায়ন তার অভিনয়ে মজাদার এবং হৃদয়গ্রাহী। রাশমিকা মন্দান্না গীতা চরিত্রে উজ্জ্বল, তার চরিত্রের স্বাধীনতা এবং সংবেদনশীলতার ভারসাম্যকে মর্যাদার সাথে উপস্থাপন করেন।
বিজয় দেবরাকোন্ডার সাথে তার রসায়ন চলচ্চিত্রের একটি হাইলাইট। সহায়ক অভিনেতা-অভিনেত্রীরা, যার মধ্যে সুব্বারাজু, রাহুল রামকৃষ্ণ এবং অন্যান্যরা, শক্তিশালী অভিনয় প্রদান করে, গল্পটিকে গভীরতা এবং হাস্যরস যোগ করে। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের সঙ্গীত গোপী সুন্দর দ্বারা সুরারোপিত একটি প্রধান হাইলাইট, যেখানে ক্যাচি গান এবং একটি প্রাণবন্ত ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে যা চলচ্চিত্রের রোমান্টিক এবং কমেডিক টোনকে সম্পূরক করে। কার্তিক গট্টামনেনিয়ের সিনেমাটোগ্রাফি চলচ্চিত্রের রঙিন ভিজুয়ালগুলি ধারণ করে এবং সামগ্রিক দর্শন অভিজ্ঞতা বৃদ্ধি করে। প্রতিক্রিয়া। জিতে গভেন্ডেম সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। চলচ্চিত্রে চার্মিং অভিনয়, আকর্ষক গল্প এবং রিলেটেবল থিম প্রশংসিত হয়েছে। এটি একটি বাণিজ্যিক সাফল্য ছিল এবং তেলুগু সিনেমা ভক্তদের মধ্যে একটি প্রিয় চলচ্চিত্র হিসেবে রয়ে গেছে। উপসংহার। জিতে গভেন্ডেম হল একটি আনন্দদায়ক এবং বিনোদনমূলক চলচ্চিত্র যা রোম্যান্স, কমেডি এবং হৃদয়গ্রাহী আবেগকে একটি অনন্য এবং আকর্ষক উপায়ে একত্রিত করে। এর চার্মিং অভিনয়, ক্যাচি সঙ্গীত এবং রিলেটেবল গল্পের সাথে চলচ্চিত্রটি দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত হোক্ট রাখে। বিজয় দেবরাকোন্ডার গোবিন্দ চরিত্রের চিত্রায়ন, রাশিকা মন্দান্নার মর্যাদাপূর্ণ অভিনয়ের সাথে জিতে গোভিন্দেম কে একটি স্মরণীয় এবং উপভোগ্য সিনেমাটিক অভিজ্ঞতা করে তোলে। এটি রোমান্টিক কমেডি এবং হৃদয়গ্রাহী বার্তা চলচ্চিত্রের ভক্তদের জন্য অবশ্যই দেখা উচিত।